আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালে তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 7 পৃষ্ঠা 83 এর 4, 5 ও 6 নং অঙ্কের সমাধান করে দেখাবো। চলো তাহলে আমরা প্রথমে 4 নং অঙ্কের সমাধান করি। 4 নং অঙ্কে বলা আছে 12 জন বন্ধু প্রত্যেককে কত টাকা করে দিলে 22 টাকা দামের 18টি খাতা কিনতে পারবে। অর্থাৎ এখানে প্রত্যেকের টাকা বের করতে বলছে। এখন আমরা এই যদি প্রত্যেকের টাকা বের করতে যাই তাহলে আমাদের সবার আগে যে কাজটা করতে হবে, এই 18টি খাতার মোট দাম বের করতে হবে। মোট দাম বের করে এই মোট দামকে যদি 12 দ্বারা ভাগ করি তাহলে প্রত্যেকে কত টাকা করে দিতে হবে সেটা বের হবে। চলো তাহলে আমরা এখন 4 নং অঙ্কের সমাধান করি। আমরা এখন 4 নং অঙ্কের সমাধান করব। তাহলে একটি খাতার দাম 22 টাকা। একটি খাতার দাম 22 টাকা। একটি খাতার দাম যদি 22 টাকা হয় তাহলে 18টি খাতার দাম কত সেটা বের করব। সুতরাং 18টি খাতার দাম 22 গুণ 18 টাকা। ডান পাশে পর্যাপ্ত জায়গা আছে, আমরা 22-এর সাথে 18 গুণ করব। 8 দুগুণে 16, 6 হাতের ইচ্ছে 1, 8 দুগুণে 16 আর 1 17। এখন কী করবো, একটা শূন্য দিব। এখন 2 একে 2, 2 একে 2 যোগ করি। 0-এর সাথে 6 যোগ করলে 6 হয়, 7-এর সাথে 2 যোগ করলে হয় 9, 2-এর সাথে 1 যোগ করলে হয় 3, 396। তাহলে আমরা এখানে লিখব 396 টাকা। এখন এই যে 396 টাকা, এই 396 টাকা 12 জন বন্ধু প্রত্যেকে কত টাকা করে দিবে সেটা বের করতে বলছে। চলো তাহলে আমরা লিখি 12 জন বন্ধু দিবে, 12 জন বন্ধু দিবে 396 টাকা। এখন একজন বন্ধু কত টাকা করে দিবে সেটা বের করতে বলছে। সুতরাং একজন বন্ধু দিবে, তাহলে 12 জনের জায়গায় যদি আমরা একজন বন্ধু টাকাটা বের করতে যাই তাহলে অবশ্যই ভাগ করতে হবে। তাহলে কী করবো, 396 ভাগ 12 টাকা। আমাদের যেহেতু ডান পাশে পর্যাপ্ত জায়গা আছে তাহলে অবশ্যই আমরা ডান পাশে কী করবো, ভাগ করব। তাহলে 12 দ্বারা আমরা 396 ভাগ করব। 12 39-এর মধ্যে 3 বার যায়, 3 বারং 36, 9 থেকে 6 বাদ দিলে থাকে 3, আবার এই 6 কেটে নামাইলাম 36, আবার 12 36-এর মধ্যে 3 বার যায়, 3 বারং 36। তাহলে উত্তর কত পেলাম, 33। তাহলে 33 টাকা। প্রশ্নে ছিল যে 12 জন বন্ধু প্রত্যেকে কত টাকা করে দিলে 22 টাকা দামে 18টি খাতা কিনতে পারবে। তাহলে আমরা লিখব, সুতরাং প্রত্যেকের 33 টাকা করে দিতে হবে। তাহলে লাগবে, সুতরাং প্রত্যেকে 33 টাকা করে দিতে হবে। আশা করি তোমরা এই যে আমি 4 নং অঙ্কের সমাধান করলাম, এই 4 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 5 নং অঙ্কের সমাধান করব। 5 নং অঙ্কে বলা আছে 500 টাকার 3টি নোট 15 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে। অর্থাৎ 500 টাকার 3টি নোট যত টাকা হয় মোট, এই টোটাল টাকাটা 15 জনের মধ্যে ভাগ করলে প্রত্যেকে কত টাকা করে পাবে সেটা বের করতে বলছে। চলো তাহলে আমরা 5 নং অঙ্কের সমাধান করি। 5 নং অঙ্ক, তাহলে লিখবো আমরা একটি নোট সমান কত টাকা, 500 টাকা। তাহলে 3টি নোট সমান কত সেটা বের করতে করি আগে। সুতরাং 3টি নোট সমান 500 গুণ 3 টাকা। আমরা যদি 500-র সাথে 3 গুণ করি দেখি কত হয়। আমরা ডান পাশে আমাদের পর্যাপ্ত জায়গা আছে, 500-র সাথে আমরা 3 গুণ করব। 3 0 0, 3 0 0, 3 5 15, 1500। তাহলে টোটাল টাকা পাইলাম আমরা কত, 1500 টাকা। এখন কত হলো, এই যে 1500 টাকা, এটা যদি আমরা
15 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিই, তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে সেটা বের করতে বলছে। চলো আমরা এখন লিখব 15 জনকে দেওয়া হয়, 15 জনকে দেওয়া হয় 1500 টাকা। এখন একজনকে কত টাকা দেওয়া হয়, তাহলে লিখবো সুতরাং একজনকে দেওয়া হয়, তাহলে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 1500 ভাগ 15 টাকা। আমাদের ডান পাশে পর্যাপ্ত জায়গা আছে, আমরা কি করব, ডান পাশে ভাগ নির্ণয়টা করব। আমরা যদি 15 দেয়া 1500 ভাগ করে দিই, কি কতবার যা 15, 15 মধ্যে একবার যা 15কে 15, এই শূন্য কাটে নামাইলাম, 15 শূন্য মধ্যে 0 বার যা 15 শূন্যে 0, এই শূন্য কাটে নামাইলাম, 15 এই শূন্যের মধ্যে 0 বার যা 15 শূন্য 0, তাহলে কত পাইলাম 100। তাহলে এখানে লিখবো 100 টাকা। প্রশ্নে ছিল যে প্রত্যেকে কত টাকা করে পাবে, তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে, 100 টাকা। তাহলে আমরা এখানে লিখবো সুতরাং প্রত্যেকে পাবে 100 টাকা। আশা করি তোমরা এই যে আমি 5 নং অঙ্কের সমাধান করলাম, এই 5 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 6 নং অঙ্কের সমাধান করব। 6 নং অঙ্কে বলা আছে 63 জন বন্ধু 50 টাকা হারে চাঁদা তুলে, অর্থাৎ প্রতিজনে 50 টাকা করে যদি দেয়, তা 9টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করলে প্রত্যেক পরিবার কত টাকা করে পাবে। চলো তাহলে এই 63 জন বন্ধু টোটাল কত টাকা দেয় সেটা বের করব। বের করার পরে আমরা যদি 9 দিয়ে ভাগ করি, তাহলে প্রত্যেক পরিবার কত টাকা করে পাবে সেটা বের হবে। চলো তাহলে আমরা এখন 6 নং অঙ্কের সমাধান করি। 6 নং অঙ্ক, তাহলে আমরা লিখব একজন বন্ধু দেয় 50 টাকা, একজন বন্ধু চাঁদা দেয় 50 টাকা। বন্ধু টোটাল 63, সুতরাং 63 জন বন্ধু চাঁদা দেয় 50 গুণ 63 টাকা। তাহলে ডান পাশে আমরা এটা গুণ করি, 63 সাথে 50 গুণ করব, 3 0 0, 6 0 0, একটা শূন্য দেই, 3 5 15, 5 হাতে রয়েছে 1, 5 6 30 আর 1 31। আমরা যদি যোগ করি 0 5 1 3, তাহলে 3150 টাকা, 3150 টাকা। এটা হলো 63 জন বন্ধু যে টাকা দেয়, এই টোটাল টাকাটা হচ্ছে 3150 টাকা। এখন এই 3150 টাকা কয়জন পরিবারের মধ্যে ভাগ করে দিতে হবে, 9টি পরিবারের মধ্যে। তাহলে আমরা লিখব 9টি পরিবার, 9টি অসহায় পরিবার পায় 3150 টাকা। 9টি অসহায় পরিবার যদি পায় 3150, তাহলে একটি পরিবার পাবে কম, কম মানে ভাগ। তাহলে একটি অসহায় পরিবার পায় 3150 ভাগ 9। আমাদের যেহেতু ডান পাশে জায়গা আছে, আমরা কি করব, ওই ভাগটা ডান পাশেই করব। 9 দ্বারা 3150কে ভাগ করব। 9 31 মধ্যে কয়বার যা, 9 31 মধ্যে যদি 4 বার দিই, 4 নং 36 বেশি বার হয়ে যায়, তাহলে 3 বার দেবো, 3 নং 27। আমরা যদি উপরে মনে মনে 1 ধরি, তাহলে 11 হবে, 11 থেকে যদি 7 বাদ দিই, তাহলে থাকে 4। এই যে মনে মনে 1 ধরছিলাম, এটা যদি 2 এর সাথে যোগ করি 3, 3 থেকে 3 বাদ দিলে 0, আমরা জানি বাম পাশে 0 দাম নাই। এখন কি করবো, এই 5 কেটে নামাবো, 45। 9 45-এর মধ্যে কয়বার যা, আমরা জানি 5 বার যা, 5 নং 45। এখন কি করবো, এই একটা 0 কেটে নামাবো, 9 0 মধ্যে 0 বার যা, 9 0 0। তাহলে আমরা
ভাগফল কত পেলাম 350। তাহলে এখানে লিখব 350 টাকা। প্রশ্নে ছিল প্রত্যেক অসহায় পরিবার কত টাকা করে পাবে, তাহলে আমরা লিখব সুতরাং প্রত্যেক অসহায় পরিবার পাবে 350 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই যে 6 নং অঙ্কের সমাধান করলাম, এই 6 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।